দেখবার বিষয়। অনেকটা টাকি মাছ ধরবার মতো দৃশ্য এই মুহূর্তে। বউচি খেলবার মতো একটা দৃশ্য আমরা দেখলাম। শেষ পর্যন্ত কে জয়ী হলেন নাকি কেউ জয়ী হননি, না কেউ জয়ী হননি। ও সুপার ট্যাকল! নো 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 সুপার ট্যাকল, সেটা সুপার রেইড হয়েছে। সুপার রেইড অর্থাৎ আউট হয়ে গেছেন, অল আউট হয়ে গেছেন। প্রথমে বুঝতেই পারিনি আমরা। ডিফেন্ডার তিনি আউট হয়ে গিয়েছিলেন, কোর্ট থেকে নিশ্চয়ই পা বের করে ফেলেছিলেন, যে কারণে অল আউট হয়ে গেছে টিম আর্জেন্টিনা। তাদের ডাগ আউটে তারাও আসলে বুঝতে পারেনি বিষয়টা, একটুখানি অপেক্ষা করছিলেন যে কি হয়েছে বুঝে উঠবার জন্য। 3 পয়েন্ট পেয়েছে টিম ইরাক, বোনাস পয়েন্ট পেয়েছে তারা, এবং তাদের পয়েন্ট কিন্তু এই মুহূর্তে বেড়ে গেছে অনেকটাই। জয়টাকে নিজেদের গ্রিপে প্রায় পুরেই ফেলেছে ইরাক। সেকেন্ড হাফের হয়তো আর বেশি সময় বাকি নেই, আর কিছুক্ষণের মধ্যে আমরা হয়তো জানতে পারবো যে কয় মিনিট বাকি রয়েছে। এই মুহূর্তে 49 আর 19 লো না পেয়েছে ইরাক। বেশ কয়েকবার অপোনেন্টকে অল আউট করে দিয়েছে তারা। এবারে অ্যাঙ্কেল হোল্ড, অ্যাঙ্কেল হোল্ড, তবে অ্যাঙ্কেল হোল্ড করে আটকানো গেল না ফায়েজকে। ফায়েজ বেশ ক্ষিপ্রতা রয়েছে তার, সুযোগ খুঁজছিলেন যে কখন তাকে ধরবে, কখন তাকে ধরতে এগিয়ে আসবে ডিফেন্ডাররা, সেই সুযোগের অপেক্ষায় ছিলেন। ঠিক যখন অ্যাঙ্কেল হোল্ড করতে গেলেন সাথে সাথে আগে জাম্প করলেন, জাম্প করে মিড লাইনটা ক্রস করে গেলেন অনায়াসে। 2 পয়েন্টস ফর টিম ইরাক। ইরাক 51, অর্থাৎ হাফ সেঞ্চুরি পেরিয়ে গেছে ইরাকের পয়েন্ট। এই মুহূর্তে 51 ইরাক আর 19 টিম আর্জেন্টিনা। টিম টাইম আউট। টপ শট কাবাডি স্টেডিয়ামের আর্জেন্টাইন কোচ রিকার্দো আলবের্তো আকুনা। টিম টাইম আউটের পরে আবার হুইসেল দিচ্ছেন স্বপন খান, রেফারি এই ম্যাচের, অর্থাৎ খেলা শুরু। লাতিনো নাম্বার 7, লাতিনো তিনি রেড পরিচালনা করছেন এই মুহূর্তে। টু পয়েন্টস ফর আর্জেন্টিনা। অনেকক্ষণ পরে দুটো পয়েন্ট, একটা বোনাস পয়েন্ট নিয়ে গেছেন লাতিনো। চমৎকার রেড, নিঃসন্দেহে লাতিনোর কাছ থেকে বোনাস লাইনটা ক্রস করেছেন, পাশাপাশি একজনকে আউট করেছেন, সব মিলে দুটো পয়েন্ট। অনেকক্ষণ পরে পয়েন্ট ডাবলটা বা পয়েন্টের যে ঘরটা সেখানে সংখ্যা পরিবর্তন আনলো আর্জেন্টিনা। 19 আর্জেন্টিনা, ইরাক 51।